ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম প্রাং পিং পাংশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কী ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। শুভ দিক, শুভ সময়, অশুভ সময়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। চলুন আলোচনা করা যাক। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন আলোচনা করা যাক। 1 নভেম্বর 2025 শনিবার, 15ই কার্তিক, শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতেই থাকছে। শতবিশা নক্ষত্র দিয়ে 6টা 20 মিনিটে বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাচ্ছেন আজকের দিনে। রাহু নক্ষত্র পাবেন তো বটেই প্রথম দিকে, তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবেন। রাহু এবং বৃহস্পতির প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনটা। এছাড়া যেহেতু শনিবার, শনিদেবের প্রভাবটা তো থাকবে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 41 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 59 মিনিটে। আর জোয়ার থাকছে আজকের দিনে সকালবেলা 9টা 44 মিনিটে, আর ভাটা থাকবে দুপুরবেলা 1টা 12 মিনিটে। যা কিছু বলা হচ্ছে এখানে সময় সব কিছু হচ্ছে কলকাতা স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, অর্থাৎ আপনার জায়গা যে জায়গায় থাকেন সেই জায়গা অনুযায়ী আপনারা সময়টাকে 2-5 মিনিট এদিক ওদিক করে নিতে হবে আপনাদের, তবে সঠিক সময়টা পাবেন। শুভ দিক থাকছে উত্তর দিক এবং পূর্ব দিক। উত্তর পূর্ব দিকে যাত্রা করতে পারেন। অশুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা করা যাবে না। আজকের দিনে যেহেতু শনিবার আছে তাই ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে। অধ্যবসায়ের দরকার আছে। কর্মফল প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হয়ে থাকে। আত্মনিয়ন্ত্রণের দরকার হয়ে থাকে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনে, কিন্তু একটু ধীর স্থিরভাবে নিতে হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো, আত্মচিন্তনের ক্ষেত্রে ভালো হবে। দান ধ্যানের ক্ষেত্রে, স্বাস্থ্য অধ্যয়নের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে মনে করি। নতুন কাজ শুরু করা থেকে এড়িয়ে গেলে ভালো হবে। বিশেষত সুযোগ এবং ব্যাঘাত যোগ আছে থাকলে তো সেটা ব্যাঘাত যোগ আজকের দিনে পড়ে যাচ্ছে, তো একটুখানি খেয়াল রাখতে হবে। ব্যাঘাত যোগ আছে আজকের দিনে, আসছি সে সম্পর্কে আলোচনায়। তিথি থাকছে শুক্লপক্ষের দশমী তিথি, 9টা 11 মিনিট পর্যন্ত সকালবেলা থাকবে। তো তারপরে একাদশী পড়ে যাবে। দশমী তিথি বিজয়ের প্রতীক হয়ে থাকে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত শুভ। গুরুদের সম্মান করলে ভালো ফল পাবেন। একাদশী তিথি তারপরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে উপবাস করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আত্মশুদ্ধির দরকার এবং ভক্তিমূলক কার্যকলাপের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রাপ্তির সুযোগ থাকে। আর সতর্কতামূলকভাবে দশমী তিথিতে অহংকার করতে যাবেন না, তাহলে আপনার সেই অহংকার আপনার পতনের মূল কারণ হয়ে যেতে পারে। খেয়াল রেখে চলবেন। ক্ষমতার অপব্যবহার এড়িয়ে চলার দরকার আছে। ধ্রুব যোগ থাকছে আজকের দিনে 2টো 9 মিনিট পর্যন্ত, মাঝ যাচ্ছি তো এরপরে বাঘাত যোগ শুরু হবে। ধ্রুব যোগটা মোটের উপরে ভালো, স্থায়িত্ব দেয়, দৃঢ়তা দেয়, শুভ কাজের জন্য অনুকূল এবং গৃহসজ্জার ক্ষেত্রে ভালো হয়ে থাকে। গৃহ পূজা অর্চনার ক্ষেত্রে ভালো এবং যাত্রার ক্ষেত্রে ভালো হয়ে থাকে। এরপরে যখনই ব্যাঘাত যোগ শুরু হয়ে যাবে, এই একটু আগে বলছিলাম যেটা ব্যাঘাত যোগ থাকলে বা শুল যোগ থাকলে খুব ভীষণ প্রবলেম হয়। যেহেতু ব্যাঘাত যোগটা মাঝযাত্রী পড়ে যাচ্ছে, অতটা হয়তো আপনারা বিভ্রান্তির শিকার হবেন না, কিন্তু ব্যাঘাত যোগ বিভ্রান্তি দিয়ে থাকে, বাধা বিপত্তি দিয়ে থাকে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম বেরিয়ে যাওয়ার দরকার আছে। যারা রাত্রিবেলা জেগে কাজকর্ম করতে হয়, রাত্রিকালীন ডিউটিতে থাকতে হয়, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। গড়করণ থাকছে 9টা 11 মিনিট পর্যন্ত সময়। স্থিতিশীলকরণ শুভ কাজের ক্ষেত্রে উপযুক্ত। বণিজকরণের পরে পড়ে যাবে এবং রাত্রিবেলা 8টা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চুক্তি করতে পারেন। লেনদেনের ক্ষেত্রে অনুকূল। বৃষ্টিকরণের পরে পড়ে যাবে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার। অশুভ কাজ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শতবিশা নক্ষত্র আপনাদের রহস্যজনক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। চিকিৎসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত কাজের মধ্যে যারা ইনভলভ আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আজকের দিনে। শতবিশা নক্ষত্র সন্ধ্যা 6টা 20 মিনিট পর্যন্ত থাকছে, তারপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করে যাবে চন্দ্র, তখনই আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। দান এই সময় করলে অত্যন্ত ভালো। আবেগকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আপনাদের। সকাল 6টা থেকে 9টা 11 মিনিট পর্যন্ত সময়টা গবেষণা, পুজো, চিকিৎসা, আত্মশুদ্ধির ক্ষেত্রে অত্যন্ত শুভ। 9টা 11 থেকে রাত্রিবেলা 9টা 11 মিনিট থেকে সকালবেলার
রাত্রিবেলা 8টা 27 মিনিট পর্যন্ত সময়টা ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া, চুক্তি করা, অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। 8টা 27 মিনিট থেকে মধ্যরাত্রি পর্যন্ত সময়টায় গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে। শুভ সময় ব্রহ্মমুহূর্ত থাকছে আজকের দিনে 3:49 থেকে 59 মিনিট থেকে 4:50 পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 10টা 57 মিনিট থেকে 11টা 43 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 11টা 17 মিনিট থেকে 12টা 51 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 13 মিনিট থেকে 1টা 58 মিনিট পর্যন্ত। রবি যোগ থাকছে আজকের দিনে 5টা 41 মিনিট সকালবেলা থেকে 6টা 20 মিনিট সকালবেলা পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ। এছাড়া অমৃত যোগ থাকছে আজকের দিনে 5টা 41 মিনিট থেকে 6টা 26 মিনিট পর্যন্ত সকালবেলা, 7টা 11 মিনিট থেকে 9টা 27 মিনিট পর্যন্ত সকালবেলা এবং 11টা 43 মিনিট থেকে 2টো 43 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 3টে 29 মিনিট থেকে 4টে 59 মিনিট পর্যন্ত বিকালবেলা এবং 12টা মাঝরাত্রি 12টা 36 মিনিট থেকে 2টো 18 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ একবার পাচ্ছেন দুপুরবেলা, এটা মাঝরাত্রিতে পাচ্ছেন 2টো 18 মিনিট থেকে 3টে 9 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, পাটকার লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8টা 30 মিনিট থেকে 9টা 55 মিনিট পর্যন্ত সকালবেলা। যমগণ্ড থাকছে আজকের দিনে 12টা 45 মিনিট থেকে 2টো 9 মিনিট পর্যন্ত দুপুরবেলা। অত্যন্ত বাজে সময়। এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিড সাইন করবেন না। দুর্মূর্ত থাকছে 5টা 41 মিনিট সকালবেলা থেকে 6টা 26 মিনিট 7টা 11 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, ডিড সাইনও করা উচিত নয়। কালবেলা থাকছে আজকের দিনে দুবার, 5টা 41 মিনিট থেকে 7টা 6 মিনিট পর্যন্ত ভোরবেলা থেকে সকালবেলা পর্যন্ত অত্যন্ত বাজে। এরপরে 3টে 34 মিনিট থেকে 4টে 59 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, ভালো হবে না। বারবেলা থাকছে দুপুরবেলা 12টা 45 মিনিট থেকে 2টো 9 মিনিট পর্যন্ত সময়, একটু দেখে চলতে হবে এই সময়টা। কাল রাত্রি দুবার পাচ্ছেন, বিকালবেলা 4টে 59 মিনিট থেকে 6টা 34 মিনিট পর্যন্ত পাচ্ছেন একবার, আর একবার পাচ্ছেন ভোর রাত্রিতে 4টে 6 মিনিট থেকে 5টা 41 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কখনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। যদি আপনাকে শুভ উদ্যোগ গ্রহণ করতে হয় অবশ্যই দেখে চলতে হবে। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় তাহলেও সেই সময়গুলোকে বাদ দিয়ে বাদবাকি সময়গুলোকে আপনারা শুভ উদ্যোগের জন্য কাজে লাগালে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দৈনিক রাশিফলের ভিডিও তো দেখবেন, এছাড়া বার্ষিক রাশিফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে। শর্ট ভিডিও অবশ্যই দেখবেন, অনেকগুলো শর্ট ভিডিও আপনাদের দেওয়া হয়, সেগুলো দেখার দরকার আছে। পিন পয়েন্টে আলোচনা করা থাকে, কাজে লাগান বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।